হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ম্যাথমেউনিক। আজ আমি তোমাদেরকে ক্লাস 11-এর অধ্যায় 2-এর প্রশ্নমালা 5-এর সংক্ষিপ্ত উত্তরধর্মীর 5-এর দাগ থেকে 7-এর দাগ পর্যন্ত প্রশ্নগুলি যে রয়েছে তাদের সমাধান করে দেখাবো। 5-এর দাগের একের প্রশ্নটা দেখো কী দেওয়া আছে, cos 20 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি সমান আমাদেরকে 1/8 প্রমাণ করতে বলছে। আচ্ছা, বাম পক্ষটা আমি তুলে নিচ্ছি। LH-এর সমান কী দেওয়া আছে না, cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি cos 80 ডিগ্রি, এটা আমার দেওয়া আছে, সমান আমাদেরকে 1/8টা প্রমাণ করতে বলছে। ওটা আমার ডান পক্ষে দেওয়া আছে, আমার ডান পক্ষে আমরা মানটা নিয়ে আসবো, ওই মানে আমরা যাব। তো দেখো এখানে আমরা নিশ্চয়ই হাফ ইন্টু 2 করে নিতে পারি, 2 cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি, আর প্রত্যেকটা যেহেতু গুণ আকারে আছে তাই আমি এই cos 80 ডিগ্রিটাকে বাইরে রাখতে পারি। আচ্ছা, তাহলে পাচ্ছি কি হাফ ইন্টু 2 cos a cos b মানে কি cos a প্লাস b, মানে cos a প্লাস b মানে কি cos a প্লাস b মানে কি 20 প্লাস 40 মানে কত হবে 60 ডিগ্রি। আচ্ছা, প্লাস cos a মাইনাস b 20 মাইনাস 40 মানে কি -20 আর হচ্ছে cos মাইনাস থিটা মানে কি cos থিটা হয়ে থাকে, তার মানে কত হয়ে যাবে cos 20 ডিগ্রি। আচ্ছা, ইন্টু cos 80 ডিগ্রি যেমন ইচ্ছে থাকবে। আচ্ছা, এখানে হাফ ইন্টু এই যে পার্টটার সাথে এই পার্টটা আমি গুণ করতেছি, cos 60 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি, এটার সাথে এটা গুণ করতেছি cos 20 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি। আবার আমরা যদি হাফ নিয়ে আবার 2 করি তাহলে নিশ্চয়ই এখানে 1-2 এর জায়গায় কী হয়ে যাবে 1-4 হয়ে যাবে, আর এখানে 2 গুণ হয়ে যাবে, মানে 2 cos 60 ডিগ্রি cos 80 ডিগ্রি প্লাস 2 cos 20 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি। তাহলে দেখো পাচ্ছি কি 1/4 ইন্টু 2 ইন্টু cos 60 ডিগ্রি মান কত হাফ ইন্টু cos 80 ডিগ্রিটা আমার যেমন হচ্ছে থাকবে, প্লাস 2 cos a cos b 2 cos a cos b সূত্র অনুযায়ী কী হবে cos a প্লাস b 20 প্লাস 80 মানে কত হবে 100, প্লাস cos a মাইনাস b 20 থেকে 80 বাদ দিলে কত পাচ্ছি -60, আর মাইনাস cos মাইনাস থিটা মানে হচ্ছে কি cos থিটা, তার মানে কত হবে এখানে cos 60 ডিগ্রি। তাহলে পাচ্ছি কি 1/4 আর বাইরে পাচ্ছি 1/4, এখানে ভিতরে আমি কি পাচ্ছি cos 80 ডিগ্রি প্লাস cos 100 ডিগ্রি, মানে এটাকে আমরা লিখতে পারি কি পুরো কোণের নিয়ম অনুযায়ী মাইনাস সাইন 10 ডিগ্রি। আচ্ছা, প্লাস cos 60 ডিগ্রি মানে আমরা কি জানি হাফ। তাহলে এখানে 1/4 cos 80 ডিগ্রিকে আমরা লিখতে পারি কি সাইন 10 ডিগ্রি, পুরো কোণের নিয়ম অনুযায়ী সাইন 10 ডিগ্রিটা আমার মাইনাস সাইন 10 ডিগ্রি যেমন আছে থাকবে, প্লাস 1/2 এখানে মাইনাস সাইন 10 ডিগ্রি আর প্লাস সাইন 10 ডিগ্রিটা কেটে গেল, তাহলে পাচ্ছি কি 1/4 ইন্টু ভিতরে 1/2 সমান পাচ্ছি কত 1/8, এটাই আমার RHS এ দেওয়া আছে। অতএব LHS সমান RHS প্রমাণিত। 5 থেকে 2-এর প্রশ্নটা দেখো কি দেওয়া আছে 8 সাইন 20 ডিগ্রি ইন্টু সাইন 40 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি সমান আমাদেরকে √3 প্রমাণ করতে বলছে। আমরা LHSটা তুলে নিচ্ছি। LHS-এ কী দেওয়া আছে 8 সাইন 20 ডিগ্রি সাইন 40 ডিগ্রি সাইন 80 ডিগ্রি, এটা আমার দেওয়া আছে। তো এটাকে আমি নিশ্চয়ই 4 ইন্টু 2 সাইন 20 ডিগ্রি সাইন 40 ডিগ্রি, আর যেহেতু দেখো প্রত্যেকটার সাথে গুণ আকারে রয়েছে তাই আমি বন্ধনী দিয়ে বাইরে এই সাইন 80 ডিগ্রিটাকে লিখতে পারি। আচ্ছা, তাহলে পাচ্ছি কি 4 ইন্টু 2 সাইন এ সাইন বি মানে কি cos a মাইনাস বি, cos a মাইনাস বি মানে কত হবে 20 মাইনাস 40 মানে কত হবে -20, আর cos মাইনাস থিটা মানে হচ্ছে কি cos থিটা হয়ে থাকে, তার মানে কী হবে cos 20 ডিগ্রি। আচ্ছা, মাইনাস cos a প্লাস বি 20 প্লাস 40 মানে কত হবে 60, সাইন 80 ডিগ্রিটা আমার বাইরে ছিল যেমন আছে থাকবে। এবার 4 ইন্টু এবার যদি এটার সাথে এটা গুণ করে নিই তাহলে কি পাচ্ছি cos 20 ডিগ্রি সাইন 80 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি। আচ্ছা, পাচ্ছি তাহলে এই 4কে যদি ভেঙে আবার এখানে 2 রাখবো এবং 2টাকে আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, মানে কী হবে 2 ইন্টু 2 cos 20 ডিগ্রি সাইন 80 ডিগ্রি মাইনাস 2 cos 60 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি। তাহলে পাচ্ছি কি 2 ইন্টু 2 cos a সাইন b সূত্র অনুযায়ী কী হবে সাইন a প্লাস b মানে 20 প্লাস 80 মানে কত হবে
100 আর 2 cos a sin b মানে হচ্ছে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। sin a মাইনাস b মানে কত 20 মাইনাস 80 মানে কত হবে মাইনাস 60 আর sin হচ্ছে কি মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস sin থিটা, তাহলে সেই মাইনাস আর সামনের মাইনাস মিলে প্লাস হয়ে গেল, মানে কত পাচ্ছে 20 মাইনাস 80 সমান কত ছিল মাইনাস 60। মাইনাস 60 মাইনাসটা এখানে গুণ হয়ে গেছে আর 60টা এখানে পড়ে দিল। আচ্ছা মাইনাস এটা তো আমার হয়ে গেল। আচ্ছা এদিকে দেখো 2 ইন্টু কস 60 ডিগ্রি মান কত পাচ্ছি হাফ আর সাইন 80 ডিগ্রিটা যেমন হচ্ছে থাকবে। আচ্ছা 2 ইন্টু সাইন 100 ডিগ্রিকে আমরা পূরককরণের নিয়ম অনুযায়ী লিখতে পারি কি কস 10 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি মান কত √3/2 মাইনাস এই 2 2 কেটে গেল। আচ্ছা পড়ে গেলে কি সাইন 80 ডিগ্রি। আচ্ছা 2 ইন্টু তাহলে কস 10 ডিগ্রিকে আবার সেই পূরককরণের নিয়ম অনুযায়ী সাইন 10 ডিগ্রি সাইন 80 ডিগ্রি লিখতে পারি প্লাস √3/2 মাইনাস সাইন 80 ডিগ্রি প্লাস সাইন 80 ডিগ্রি মাইনাস সাইন 80 ডিগ্রি কেটে গেলো, তাহলে পাচ্ছি কি 2 ইন্টু √3/2 সমান পাচ্ছি কত 2 2 কেটে গেলো √3। এটাই আমার RHS এ দেওয়া আছে, অতএব LHS সমান RHS প্রমাণিত। 3 দাগে প্রশ্ন দেখো প্রমাণ করতে কি বলছে tan 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি ইন্টু tan 80 ডিগ্রি সমান আমাদেরকে √3 প্রমাণ করতে বলছে। এর LHSটা আমাদের লিখে নিচ্ছি tan 20 ডিগ্রি tan 40 ডিগ্রি tan 80 ডিগ্রি। আচ্ছা এটাকে আমি যদি ভেঙে নিই তাহলে কি হবে সাইন 20 ডিগ্রি এই tan 20 ডিগ্রিকে ভাঙলে কি হবে সাইন 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রিকে ভাঙলে সাইন 40 ডিগ্রি বাই cos 40 ডিগ্রি ইন্টু আচ্ছা tan 80 ডিগ্রিকে ভাঙলে সাইন 80 ডিগ্রি বাই cos 80 ডিগ্রি। আচ্ছা উভয় পক্ষে যদি আমি 2 গুণ করি, এখানে 2 গুণ করছি এখানে 2 গুণ করছি, তাহলে কী পাবো সাইন 2 সাইন 20 ডিগ্রি সাইন 40 ডিগ্রি এটাকে আমি বন্ধনীর মধ্যে রাখছি, সাইন 80 ডিগ্রিটাকে আমি বাইরে রাখতেছি, যেহেতু গুণ আকার আছে তাই আমি বন্ধনীর বাইরে রাখতে পারি। 2 নিচে কি থাকবে 2 cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি একই রকমভাবে এই cos 80 ডিগ্রিকে আমি বাইরে রাখতেছি, তাহলে দেখো পাচ্ছি কি 2 সাইন এ সাইন বি মানে কি cos a মাইনাস বি 20 মাইনাস 40 মানে কত পাচ্ছি মাইনাস 20 আর cos মাইনাস থিটা মানে হচ্ছে কি cos থিটা, তার মানে কত হবে cos 20 ডিগ্রি। আচ্ছা মাইনাস cos a প্লাস বি মানে 20 প্লাস 40 মানে কত পাচ্ছি cos 60 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রিটা যেমন আছে থাকবে। আচ্ছা 2 cos a cos b মানে কি cos a প্লাস বি 20 প্লাস 40 মানে কত cos 60 ডিগ্রি প্লাস cos a মাইনাস বি মানে 20 থেকে 40 বাদ দিলে সেই মাইনাস 20 আর cos মাইনাস থিটা মানে হচ্ছে কি cos থিটা, তার মানে কত হবে cos 20 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি যেমন আছে এই যে এটা আমার গুণ হয়ে গেল। আচ্ছা এই যে বাইরের পার্টটা আমি প্রত্যেকটা এই যে এটার সাথে গুণ করবো এটার সাথে গুণ করে নিচ্ছি, এটাকেও ঠিক তেমনি হবে এটার সাথে গুণ করতেছি এটার সাথে গুণ করতেছি, মানে পাচ্ছি কি cos 20 ডিগ্রি সাইন 80 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি আর নিচে cos 60 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি। আচ্ছা পাচ্ছি কি তাহলে আবার উভয় পক্ষে 2 গুণ করতেছি 2 cos 20 ডিগ্রি সাইন 80 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি সাইন 80 ডিগ্রি 2 cos 60 ডিগ্রি cos 80 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি cos 80 ডিগ্রি। এই দুইটাকে ভিতরে ঢুকে নিচ্ছি, এটাকেও ভিতরে ঢুকে নিচ্ছি এটাকেও ভিতরে ঢুকে নিচ্ছি, মানে কী হবে 2 cos 20 ডিগ্রি সাইন 80 ডিগ্রি মাইনাস 2 cos 60 ডিগ্রি সাইন 80 ডিগ্রি 2 cos 60 ডিগ্রি cos 80 ডিগ্রি প্লাস 2 cos
20 ডিগ্রি কস 80 ডিগ্রি। মানে পাচ্ছি কি 2 cos a sin b, মানে সূত্র অনুযায়ী কী হবে সাইন a প্লাস বি, 80 প্লাস 20 মানে কত পাচ্ছি 100, মাইনাস সাইন a মাইনাস বি 20 মাইনাস 80 মানে কত পাচ্ছি মাইনাস 60, আর সাইন মাইনাস থিটা হচ্ছে মানে মাইনাস সাইন থিটা, মানে সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল আর 60 এখানে রয়ে গেল। আচ্ছা মাইনাস এটা বন্ধনের মধ্যে দিলাম, মাইনাসটা আমার সামনে আছে তাই সামনে মাইনাসটা রাখলাম এবং এটার মধ্যে বন্ধনী দিলাম 2 ইন্টু কস 60 ডিগ্রি মান কত হাফ সাইন 80 ডিগ্রি যেমন আছে থাকবে। আচ্ছা 2 ইন্টু কস 60 ডিগ্রি মান কত হাফ কস 80 ডিগ্রি প্লাস 2 কস এ কস বি, মানে কি সূত্র অনুযায়ী কী হবে কস এ প্লাস বি, কস 20 প্লাস 80 মানে কত হবে 100, প্লাস কস 20 মাইনাস 80 মানে কত হবে 60, মানে মাইনাস 60, কস মাইনাস থিটা মানে হচ্ছে কি কস থিটা, মানে কস 60 ডিগ্রি। আচ্ছা সাইন 100 ডিগ্রি, সাইন 100 ডিগ্রিতে পূরক কোণের নিয়ম অনুযায়ী লিখতে পারি কি কস 10 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি যেমন আছে থাকবে। আচ্ছা এখানে 2 কেটে গেল, তাহলে পাচ্ছি কি মাইনাস সাইন 80 ডিগ্রি, মাইনাস সাইন 80 ডিগ্রি, আর নিচে 2 কেটে গেল। আচ্ছা পাচ্ছি কি কস 80 ডিগ্রি, কস 80 ডিগ্রি প্লাস কস 100 ডিগ্রিকে নিয়ম পূরক কোণের নিয়ম অনুযায়ী লিখতে পারি কি মাইনাস সাইন 10 ডিগ্রি, আচ্ছা প্লাস কস 60 ডিগ্রি যেমন আছে থাকবে। আচ্ছা পাচ্ছি কি তাহলে এই যে কস 10 ডিগ্রি এটাকে লিখতে পারি কি সাইন 80 ডিগ্রি পূরক কোণের নিয়ম অনুযায়ী। আচ্ছা সাইন 60 ডিগ্রি মান কত √3/2 মাইনাস সাইন 80 ডিগ্রি। আচ্ছা কস 80 ডিগ্রিকে আমরা লিখতে পারি কি পূরক কোণের নিয়ম অনুযায়ী সাইন 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি যেমন আছে থাকবে। আচ্ছা প্লাস কস 60 ডিগ্রি মান কত পেয়েছে √3/2 না হাফ। আচ্ছা তাহলে দেখো এখানে মাইনাস সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রিটা কেটে গেল, প্লাস সাইন 80 ডিগ্রি মাইনাস সাইন 80 ডিগ্রিটা কেটে গেল, তাহলে পাচ্ছি কি √3/2/হাফ। তাহলে এটা কী হবে √3/2 ইন্টু এটা উল্টে যাবে 2/1 হয়ে যাবে, 2 কেটে গেলো, তাহলে পাচ্ছি কি √3। আর এটাই দেখো আমার RHS এ দেওয়া আছে, অতএব বলতে পারি LHS সমান RHS প্রমাণিত। আচ্ছা 4 দাগের প্রশ্ন দেখো, 4 দাগের প্রশ্নে প্রমাণ করতে কি বলছে cos 40 ডিগ্রি ইন্টু cos 100 ডিগ্রি ইন্টু cos 160 ডিগ্রি সমান আমাদেরকে প্রমাণ করতে বলছে 1/8। LHSটা তুলে নিচ্ছি, cos 40 ডিগ্রি ইন্টু cos 100 ডিগ্রি ইন্টু cos 160 ডিগ্রি এটা আমার দেওয়া আছে বাম পক্ষে। আচ্ছা এখানে হাফ ইন্টু 2 করে নিতে পারি, 2 cos 40 ডিগ্রি cos 100 ডিগ্রি, আর এই cos 160 ডিগ্রিটাকে আমি বাইরে রাখতেছি যেহেতু গুণ আকার আছে তাই বাইরে রাখা যায়। আচ্ছা হাফ ইন্টু 2 cos a cos b, মানে কি cos a প্লাস বি, সূত্র অনুযায়ী কী হবে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। আচ্ছা cos a প্লাস বি মানে হচ্ছে cos 40 প্লাস 100 মানে কত হবে 140 প্লাস cos a মাইনাস বি, 40 মাইনাস 100 মানে কত পাচ্ছি মাইনাস 60, আর cos মাইনাস থিটা মানে হচ্ছে কি cos থিটা, তাই cos 60 ডিগ্রি হবে। আচ্ছা cos 160 ডিগ্রিটা যেমন আছে থাকবে। আচ্ছা 1/2, এবার এটার সাথে এটা আমি গুণ করতেছি, মানে cos 140 ডিগ্রি cos 160 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি cos 160 ডিগ্রি। এটা 140 ডিগ্রি হাফ ইন্টু এখানে আবার হাফ গুণ করে আবার ভিতরে 2 গুণ করতেছে, মানে এখানে কত হয়ে যাবে 1/4, তাহলে 2 cos 140 ডিগ্রি cos 160 ডিগ্রি প্লাস 2 cos 60 ডিগ্রি ইন্টু cos 160 ডিগ্রি। তাহলে পাচ্ছি কি 1/4 2 cos a cos b, মানে কি cos a প্লাস b, 140 প্লাস 160 মানে কত পাচ্ছি cos 300 প্লাস cos a মাইনাস b, 140 থেকে 160 বাদ দিলে পাচ্ছি কত -20, -20 আর cos মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা, তাই cos 20 ডিগ্রি।
আচ্ছা প্লাস 2 ইন্টু কস 60 ডিগ্রি মান কত জানি হাফ কস 160 ডিগ্রিটা আমার যেমন আছে থাকবে। আচ্ছা এখানে 1/4 এই কস 300 ডিগ্রিকে ভাঙলে কি পাবো কস 90 ইন্টু 3 প্লাস 30 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি প্লাস 2 ইন্টু কেটে গেল কস 160কে ভেঙে দিলে 90 ইন্টু 1 প্লাস 70 ডিগ্রি তাহলে পাচ্ছি কি 1/4 ইন্টু কস হচ্ছে 90 ইন্টু 3 মানে হচ্ছে অযুগ্ম, তার মানে কসের জায়গায় আমার সাইন হয়ে গেল সাইন 30 ডিগ্রি। এবারটা হচ্ছে 90 ইন্টু 3 প্লাস 30 ডিগ্রি মানে কি চতুর্থ পদে চলে যাচ্ছে, আর চতুর্থ পদে হচ্ছে কসটা ধনাত্মক, তাই আমার প্লাস ছিল প্লাসই থাকবে। আচ্ছা প্লাস কস 20 ডিগ্রি কস 90 ইন্টু 1 মানে কি অযুগ্ম, অযুগ্ম হওয়ার জন্য হচ্ছে কি সাইন কসের জায়গায় সাইন হয়ে যাবে সাইন 70 ডিগ্রি। আচ্ছা 90 ইন্টু 1 প্লাস হচ্ছে 70 ডিগ্রি মানে হচ্ছে কি দ্বিতীয় পদে চলে যাচ্ছে, আর দ্বিতীয় পদে হচ্ছে কি কসটা হচ্ছে কি ঋণাত্মক, তাই মাইনাস হয়ে গেল সামনে। আচ্ছা পাচ্ছি কি তাহলে 1/4 ইন্টু সাইন 30 ডিগ্রি মান কত হাফ প্লাস কস 20 ডিগ্রিকে আমরা লিখতে পারি কি সাইন 70 ডিগ্রি মাইনাস সাইন 70 ডিগ্রি আমার যেমন ছিল থাকবে। আচ্ছা প্লাস সাইন 70 ডিগ্রি মাইনাস সাইন 70 ডিগ্রিটা কেটে গেল, তাহলে পাচ্ছি কি 1/4 ইন্টু 1/2 সমান 1/8 সমান RHS। তো বলতে পারি LHS সমান RHS প্রমাণিত। আচ্ছা 6 দাগের একটা দেখো প্রমাণ করতে কি বলছে কস থিটা ইন্টু কস 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু কস 60 ডিগ্রি প্লাস থিটা সমান আমাদেরকে প্রমাণ করতে বলছে 1/4 কস 3 থিটা। আচ্ছা LHSটা তুলে নিচ্ছি। LHS কী দেওয়া আছে কস থিটা ইন্টু কস 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু কস 60 ডিগ্রি প্লাস থিটা এটা আমার দেওয়া আছে। তো এই কস থিটাটা আমার পিছনে দিকে করে দিচ্ছি, মানে কস 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু কস 60 ডিগ্রি প্লাস থিটা ইন্টু কস থিটা করে দিচ্ছি। এটা এখানে ছিল এখানে নিয়ে এসেছি। এবার হাফ ইন্টু 2 করে দিচ্ছি, তাহলে 2 কস 60 ডিগ্রি মাইনাস থিটা ইন্টু কস 60 ডিগ্রি প্লাস থিটা। এই কস থিটাটা যেহেতু গুণ আকার আছে তাই আমি বাইরে রাখতেছি। আচ্ছা এবার দেখো পাচ্ছি কি হাফ ইন্টু 2 কস এ, এটা যদি আমি এ ধরি 2 কস এ কস বি, এটা যদি আমি বি ধরি তাহলে 2 কস এ কস বি সূত্র অনুযায়ী কী হবে কস এ প্লাস বি মানে 60 ডিগ্রি মাইনাস থিটা প্লাস এটা হচ্ছে কি এ প্লাস বি মানে 60 ডিগ্রি প্লাস থিটা প্লাস সূত্র অনুযায়ী কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি মানে কস এ মান এর মান কত 60 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস বি, আর এটা দিয়ে মাইনাস দিয়ে গুণ হয়ে গেলে তাহলে কী হয়ে যাবে 60 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি আর মাইনাস থিটা। আচ্ছা বাইরে যেমন কস থিটাটা গুণ ছিল থাকবে। আচ্ছা তাহলে পাচ্ছি কি হাফ ইন্টু এখানে মাইনাস থিটা প্লাস থিটাটা আমার কেটে গেল। আচ্ছা 60 ডিগ্রি 60 ডিগ্রি মানে কি কস 120 ডিগ্রি। আচ্ছা প্লাস প্লাস 60 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি কেটে গেলো মানে কস মাইনাস থিটা মানে কি মাইনাস 2 থিটা, আর কস মাইনাস থিটা মানে কি হয়ে থাকে কস থিটা হয়ে থাকে, তার মানে কস মাইনাস 2 থিটা মানে হচ্ছে কি কস থিটা হবে মানে কস 2 থিটা হবে মানে হচ্ছে কস 2 থিটা ইন্টু কস থিটা আমার যেমন আছে থাকবে। আচ্ছা এবার এটা আমি ভিতরে আমি গুণ করে নিচ্ছি, মানে 1/2 কস 120 ডিগ্রি ইন্টু কস থিটা প্লাস কস 2 থিটা ইন্টু কস থিটা। এবার বাইরেও আবার 1/2 গুণ করতেছি এবং ভিতরটাতে আমি 2 গুণ করে নিচ্ছি, মানে কত হয়ে যাবে এখানে 1/4 ইন্টু 2 কস 120 ডিগ্রি কস থিটা প্লাস 2 কস 2 থিটা ইন্টু কস থিটা। তাহলে পাচ্ছি কি 1/4 ইন্টু 2 ইন্টু কস 120 ডিগ্রি, এটাকে হচ্ছে পুরোকোণের নিয়ম অনুযায়ী কী হবে মাইনাস ইন্টু 2 ইন্টু মাইনাস সাইন 30 ডিগ্রি। এই কস 120 ডিগ্রি থেকে ভাঙলে পুরোকোণের নিয়ম অনুযায়ী হচ্ছে কি মাইনাস 30 ডিগ্রি। আচ্ছা ইন্টু কস থিটা যেমন আছে থাকবে প্লাস 2 কস এ কস বি মানে কি সূত্র অনুযায়ী সেই কস এ প্লাস বি মানে 2 থিটা প্লাস থিটার মান কত হবে 3 থিটা প্লাস কস এ মাইনাস বি 2 থিটা থেকে থিটা বাদ দিলে কি পাচ্ছি থিটা। আচ্ছা এবার দেখো তাহলে 1/4 2 ইন্টু মাইনাস সাইন 30 ডিগ্রি মান কত হাফ ইন্টু কস থিটা প্লাস কস 3 থিটা
প্লাস কস থিটা যেমন আছে থাকবে। আচ্ছা এখানে 2 2 কেটে যাচ্ছে, তাহলে 1 এর 4টা বাইরে যেমন আছে থাকবে। তাহলে এখানে পাচ্ছি কি মাইনাস কস থিটা প্লাস কস 3 থিটা প্লাস কস থিটা। আচ্ছা প্লাস কস থিটা মাইনাস কস থিটা কেটে গেলে তাহলে পাচ্ছি কি 1 এর 4 কস 3 থিটা। এটাই দেখো আমার RHS প্রমাণ করতে বলছে। অতএব LHS সমান RHS প্রমাণিত। আচ্ছা 6 দাগে 2 দেখো, 6 দাগে 2 প্রমাণ করতে কি বলছে, 4 সাইন থিটা ইন্টু সাইন পাই বাই 3 প্লাস থিটা ইন্টু সাইন পাই বাই 3 মাইনাস থিটা সমান আমাদেরকে প্রমাণ করতে বলছে ডান পক্ষে সাইন 3 থিটা। সাইন 3 থিটা, আচ্ছা LHSটা তুলে নিচ্ছি। 4 সাইন থিটা সাইন পাই বাই 3 প্লাস থিটা ইন্টু সাইন পাই বাই 3 মাইনাস থিটা, এটা আমার বাম পক্ষে দেওয়া আছে। আচ্ছা এই 4কে আমি নিশ্চয়ই 2 ইন্টু 2 করে নিতে পারি, আর এই সাইন থিটাটাকে আমি শেষের দিকে রাখতেছি। এই দুটো পার্ট আমি আগে লিখতেছি, এই দুটো পার্ট আগে আমি লিখতেছি। তার মানে 2 ইন্টু 2 সাইন পাই বাই 3 প্লাস থিটা ইন্টু সাইন পাই বাই 3 মাইনাস থিটা। আচ্ছা এটা আমি বন্ধনীর মধ্যে রাখতেছি, ইন্টু সাইন থিটাটা আমার যেমন আছে থাকবে। প্রত্যেকটা যেহেতু গুণ আকারে আছে তার মানে আমি এখানে বাইরে গুণ আকারেও রাখতে পারি। আচ্ছা 2 ইন্টু, এবার দেখো 2 সাইন এ, এটা যদি আমি এ ধরি, এটা যদি 2 সাইন এ ইন্টু সাইন বি, মানে এটা সূত্র অনুযায়ী কী হবে তাহলে কস এ মাইনাস বি, এটা থেকে একটা বিয়োগ হবে, মানে পাই বাই 3 প্লাস থিটা মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, এটা মানে কী হবে মাইনাস পাই বাই 3 মাইনাসে মাইনাসে প্লাস থিটা। আচ্ছা মাইনাস কস এ প্লাস বি, মানে এইটার সাথে এটা যোগ হবে, মানে পাই বাই 3 প্লাস থিটা প্লাস পাই বাই 3 মাইনাস থিটা। যেহেতু প্লাস আছে তার মানে আমার যেমন আছে তেমন থেকে যাবে, এটা আমার বন্ধনীর মধ্যে হয়ে গেল। আচ্ছা বাইরে যেমন সাইন থিটা ছিল থাকবে। আচ্ছা দেখো এখানে পাচ্ছি কি 2 ইন্টু পাই বাই 3 প্লাস পাই বাই 3 মাইনাস পাই বাই 3 কেটে গেল। আচ্ছা এখানে পাচ্ছি কি প্লাস থিটা মাইনাস থিটাটা কেটে গেল, তাহলে পাচ্ছি কি ভিতরে 2 ইন্টু কস, আচ্ছা থিটা প্লাস থিটা মানে কী হবে 2 থিটা। আচ্ছা মাইনাস কস, মানে পাই বাই 3 প্লাস পাই বাই 3 মানে কত পাচ্ছি 2 পাই বাই 3, আচ্ছা সাইন থিটা। আচ্ছা এখানে পাচ্ছি কি তাহলে 2 ইন্টু কস 2 থিটা মাইনাস এটার মান কত 2 পাই বাই 3 মানে কত কস 120 ডিগ্রি সাইন থিটা, যেমন বাইরে ছিল বাইরে থাকবে গুণ আকারে। আচ্ছা তারপর দেখো 2 ইন্টু এই পার্টটাকে আমি এখানে ভিতরে গুণ করে নিতে পারি, তাহলে 2 ইন্টু কস 2 থিটা ইন্টু সাইন থিটা মাইনাস কস 120 ডিগ্রি ইন্টু সাইন থিটা। আচ্ছা এই দুইটাকে আমি ভিতরে নিয়ে নিতে পারি, মানে কি পাবো বন্ধনী আর দেওয়ার দরকার নেই, তাহলে কি পাবো 2 কস 2 থিটা ইন্টু সাইন থিটা মাইনাস 2 কস 120 ডিগ্রি সাইন থিটা ইন্টু সাইন থিটা। আচ্ছা তাহলে পাচ্ছি কি 2 কস এ ইন্টু সাইন বি, এটা সূত্র অনুযায়ী কী হবে সাইন এ প্লাস বি, মানে 2 থিটা প্লাস থিটা মানে কত হবে 3 থিটা মাইনাস সাইন এ মাইনাস বি, মানে 2 থিটা থেকে থিটা বাদ দিলে থিটা মাইনাস 2 ইন্টু কস 120 ডিগ্রি হচ্ছে পুরোক্ষণের নিয়ম অনুযায়ী ভাঙলে কী পাবো মাইনাস সাইন 30 ডিগ্রি, সাইন থিটা আমার যেমন ছিল থাকবে। আচ্ছা তাহলে পাচ্ছি কি সাইন 3 থিটা মাইনাস সাইন থিটা আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 2 ইন্টু সাইন 30 ডিগ্রি মানে কত হাফ সাইন থিটা। আচ্ছা পাচ্ছি কি তাহলে সাইন 3 থিটা মাইনাস সাইন থিটা 2 কেটে গেল, তাহলে প্লাস সাইন থিটা, তাহলে প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কেটে গেল, তাহলে পাচ্ছি কি সাইন 3 থিটা সমান RHS। অতএব LHS সমান RHS সমানিত। দেখো 3 দাগ, দেখো 3 দাগে প্রমাণ করতে কি বলছে, বাম পক্ষে দেওয়া আছে কস আলফা ইন্টু কস 120 ডিগ্রি প্লাস আলফা ইন্টু কস 240 ডিগ্রি প্লাস আলফা সমান আমাদেরকে প্রমাণ করতে বলছে 1 এর 4 কস 3 আলফা। তো আমরা বাম পক্ষ মানে LHSটা আমরা তুলে নিচ্ছি, কস আলফা কস 120 ডিগ্রি
প্লাস আলফা ইন্টু কস 240 ডিগ্রি প্লাস আলফা, এটা আমি তুলে নিচ্ছি। আচ্ছা, এখানে আবার সেই হাফ ইন্টু 2 করে নিতে পারি, আর এই কস আলফাটাকে আমি লাস্টের দিকে নিয়ে যাচ্ছি, মানে কী হবে কস 120 ডিগ্রি, মানে হাফ ইন্টু যেহেতু করেছি তাই এখানে 2 গুণ করেছি, প্লাস আলফা ইন্টু কস 240 ডিগ্রি প্লাস আলফা। আর এই কস আলফাটা আমি লিখিনি এখানে সামনে, আমি পিছনে লিখবো বলে রেখেছি তাই এখানে লিখে দিচ্ছি কস আলফা। আচ্ছা, হাফ ইন্টু 2, এটা যদি কস, এটা যদি এ ধরি 2 কস এ ইন্টু কস বি, সূত্র অনুযায়ী কী হবে কস এ প্লাস বি, মানে 120 ডিগ্রি প্লাস আলফাটা আছে কি এ প্লাস বি, মানে কি 240 ডিগ্রি প্লাস আলফাটা আছে কি আমার বি। আচ্ছা, প্লাস হচ্ছে কি কস এ মাইনাস বি, মানে 120 ডিগ্রি প্লাস আলফাটা আছে কি এ, আর মাইনাস বি মানে কি মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, মানে মাইনাস 240 ডিগ্রি, আর মাইনাস প্লাস আছে কি মাইনাস আলফা। আচ্ছা, বাইরে যেমন কস আলফাটা ছিল থাকবে। আচ্ছা, এখানে পাচ্ছি কি তাহলে হাফ ইন্টু, এখানে তাহলে 120 ডিগ্রি আর 240 ডিগ্রি মানে কত যোগ করে তাহলে 24 বাদ হচ্ছে কি 36, মানে কস 360 ডিগ্রি প্লাস আলফা আলফা যোগ করে হচ্ছে কি 2 আলফা প্লাস কস, এখানে দেখো 120 ডিগ্রি থেকে, আচ্ছা প্লাস আলফা মাইনাস আলফাটা কেটে গেল। আচ্ছা, 120 ডিগ্রি থেকে হচ্ছে 240 ডিগ্রিটা বাদ দিলে আমি পাচ্ছি কত 120 ডিগ্রি, মানে মাইনাস 120 ডিগ্রি, আর কস মাইনাস থিটা মানে হচ্ছে কি কস থিটা, তার মানে আমার শুধুমাত্র 120 ডিগ্রিতে হয়ে যাবে। আচ্ছা, বাইরে যেমন কস আলফাটা ছিল থাকবে। আচ্ছা, এখানে আবার এই কস আলফাটা আমি ভিতরে নিয়ে নিচ্ছি, মানে হাফ ইন্টু কস 360 ডিগ্রি প্লাস 2 আলফা ইন্টু কস আলফা প্লাস কস 120 ডিগ্রি ইন্টু কস আলফা। আচ্ছা, হাফ ইন্টু এই কস 360 মানে আমরা লিখতে পারি কি কস 90 ইন্টু 4 লিখতে পারি 360কে, প্লাস 2 আলফা যেমন আছে থাকবে ইন্টু কস আলফা যেমন আছে। আচ্ছা, কস 120 ডিগ্রিকে আমরা লিখতে পারি কি মাইনাস সাইন 30 ডিগ্রি। আচ্ছা, ইন্টু কস আলফা, তাহলে পাচ্ছি কি হাফ ইন্টু কস 90 ইন্টু 4 মানে হচ্ছে কি 4 যেহেতু যুগ্ম তার মানে কস ছিল কস থাকবে, কস 2 আলফা, আর হচ্ছে 90 ইন্টু 4 মানে কি চতুর্থ পাদ প্লাস 2 আলফা হয়ে যাওয়ার জন্য এটা পঞ্চম পাদে চলে যাচ্ছে, পঞ্চম মানে কি ঘুরিয়ে সেই প্রথম পাদেই আসবে, আর প্রথম পাদে হচ্ছে কেউ সবাই হচ্ছে ধনাত্মক, তাই শুধুমাত্র কস 2 আলফা হলো ইন্টু কস আলফা যেমন আছে থাকবে, প্লাস প্লাস মানে আছে কী হয়ে যাবে মাইনাস সাইন 30 ডিগ্রি ইন্টু কস আলফা। আচ্ছা, এবার যদি আমি আবার যদি হাফ ইন্টু 2 করি তার মানে এখানে কত হয়ে যাবে 1/4 2 কস 2 আলফা কস আলফা মাইনাস সাইন মাইনাস 2 ইন্টু সাইন 30 ডিগ্রি ইন্টু কস আলফা। আচ্ছা, 1/4 2 কস এ কস বি মানে কী হবে সূত্র অনুযায়ী কস এ প্লাস বি, 2 আলফা প্লাস আলফা মানে কত হবে 3 আলফা প্লাস কস এ মাইনাস বি, 2 আলফা থেকে আলফা বাদ দিলে কস আলফা মাইনাস 2 ইন্টু সাইন 30 ডিগ্রি মানে কত হাফ ইন্টু কস আলফা। আচ্ছা, সমান 1/4 কস 3 আলফা প্লাস কস আলফা 2 কেটে গেল, তাহলে পাচ্ছি কি মাইনাস কস আলফা, আর এই মাইনাস কস আলফা প্লাস কস আলফা কেটে গেল, তাহলে পাচ্ছি কত 1/4 কস 3 আলফা, আর ওটাই দেখো আমার আর এইচএসে দেওয়া আছে, অতই আমরা বলতে পারি LHS সমান RHS সমানিত। আর সাথে দেখে একটা দেখো দেওয়া আছে কি সাইন 78 ডিগ্রি মাইনাস সাইন 68 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি মাইনাস সাইন 42 ডিগ্রি, এটা আমার দেওয়া আছে, এর মান নির্ণয় করতে হবে। তো আমার এই যে মাইনাস সাইন 42 ডিগ্রিটাকে আমি এদিকে সামনের দিকে নিয়ে আসতেছি, সাইন 78 ডিগ্রি মাইনাস সাইন 42 ডিগ্রি মাইনাস সাইন 68 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি আমরা নিশ্চয়ই করে নিতে পারি, এটাকে জাস্ট সামনের দিকে নিয়ে এসেছি। এবার এটাকে সাইন সি প্লাস সাইন সি মাইনাস সাইন ডি সূত্র অনুযায়ী ভেঙে দেবো, তাহলে কী হবে 2 কস সি প্লাস ডি বাই 2 মানে 78 প্লাস 42/2 সাইন সি মাইনাস ডি বাই 2 মানে 78 মাইনাস 42/2 মাইনাস এদিকে সাইন 68 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি যেমন আছে থাকবে। আচ্ছা, দেখো এদিকে পাচ্ছি কত 2 কস 78 প্লাস 42 মানে কত 120/2 মানে কত হয়ে যাবে 60 ডিগ্রি কস 60 ডিগ্রি ইন্টু সাইন
78 মাইনাস 42 মানে কত পাচ্ছি 36, 36/2 মানে কত হবে 18 সাইন 18 ডিগ্রি। আচ্ছা মাইনাস সাইন 18 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রিটা আমার যেমন আছে তেমন থাকবে। আচ্ছা এখানে দেখো 2 ইন্টু কস 60 ডিগ্রি মান কত হাফ সাইন ইন্টু সাইন 18 ডিগ্রি যেমন আছে থাকবে মাইনাস সাইন 18 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি। আচ্ছা এদিকে দেখো 2 2 কেটে গেল, তাহলে পাচ্ছি কি সাইন 18 ডিগ্রি মাইনাস সাইন 18 ডিগ্রি প্লাস সাইন 30 ডিগ্রি। প্লাস সাইন 18 ডিগ্রি মাইনাস সাইন 18 ডিগ্রি কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি কত সাইন 30 ডিগ্রি, আর সাইন 30 ডিগ্রি মান কত হাফ। তার মানে আমার 7 দাগের 1-এর উত্তরটা কত হবে হাফ হবে। আচ্ছা 7 দাগের 2-এর প্রশ্ন দেখো কি দেওয়া আছে sec 20 ডিগ্রি ইন্টু sec 40 ডিগ্রি ইন্টু sec 80 ডিগ্রি, এটা আমাকে মান নির্ণয় করতে বলছে। আচ্ছা sec 20 ডিগ্রিকে আমরা লিখতে পারি কি 1/cos 20 ডিগ্রি, sec 40 ডিগ্রিকে আমরা লিখতে পারি কি 1/cos 40 ডিগ্রি, sec 80 ডিগ্রিকে লিখতে পারি কি 1/cos 80 ডিগ্রি। আচ্ছা আমি এদিকে প্রত্যেকটা যদি আমি গুণ করে দিই মানে পাচ্ছি কত 1/cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি cos 80 ডিগ্রি, এটা আমি পাচ্ছি। আচ্ছা উপর আমি 2 গুণ করতেছি এবং নিচে 2 গুণ করতেছি, মানে পাচ্ছি কি 2 cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি, এটা আমি বন্ধনীর মধ্যে রাখলাম ইন্টু cos 80 ডিগ্রি যেমন আছে থাকবে। আচ্ছা তাহলে পাচ্ছি কত 2 cos 2 বাই এই যে 2 বাই আচ্ছা এখানে 2 cos a cos b সূত্র অনুযায়ী কী হবে cos a প্লাস b মানে 20 প্লাস 40 মানে কত হবে 60 প্লাস cos a মাইনাস b 20 মাইনাস 40 মানে কত হবে -20, আর cos মাইনাস থিটা মানে হচ্ছে কি cos থিটা হয়ে থাকে, তাই cos 20 ডিগ্রি হবে। এটা আমার বন্ধনীর মধ্যে থাকলো cos 80 ডিগ্রিটা বাইরে যেমন আছে থাকবে। আচ্ছা এদিকে দেখো পাচ্ছি কত তাহলে 2 বাই এটা যদি আমি গুণ করে দিই তাহলে পাবো কত cos 60 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি। আচ্ছা এবার দেখো আমি উপরেও 2 গুণ করতেছি আবার নিচেও 2 গুণ করতেছি, মানে 2 cos 60 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি। আচ্ছা এই দুইটাকে আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, মানে কি পাবো 2 cos 60 ডিগ্রি cos 80 ডিগ্রি প্লাস 2 cos 20 ডিগ্রি cos 80 ডিগ্রি। আচ্ছা তাহলে পাচ্ছি কত আচ্ছা একটু খেয়াল করো এখানে যে আমি 2টা গুণ করেছি উপরে 2টা গুণ করা হয়নি, তাই আমি এখানে 2টা গুণ করে দিচ্ছি, মানে কত হবে 2 ইন্টু 2 হয়ে যাবে, মানে এখানে টোটাল আমার 4 হয়ে যাবে। তাহলে 2 ইন্টু cos 60 ডিগ্রি মান কত হাফ বসিয়ে দিতে পারি ইন্টু cos 80 ডিগ্রিটা যেমন থাকবে। আচ্ছা প্লাস 2 cos a cos b, আচ্ছা সূত্র অনুযায়ী কী হবে cos a প্লাস b 20 প্লাস 80 মানে কত হবে 100 ডিগ্রি। আচ্ছা প্লাস cos a মাইনাস b মানে 20 মাইনাস 80 মানে কত -60, আর cos মাইনাস থিটা মানে হচ্ছে কি cos থিটা, তার মানে cos 60 ডিগ্রি হবে। আচ্ছা পাচ্ছি কত দেখো 2 কেটে যাচ্ছে, তাহলে 4 বাই cos 80 ডিগ্রি আর cos 100 ডিগ্রিকে লিখতে পারি কি পুরো কোণের নিয়ম অনুযায়ী মাইনাস সাইন 10 ডিগ্রি আচ্ছা প্লাস cos 60 ডিগ্রি। আচ্ছা এদিকে দেখো তাহলে পাচ্ছি কত 4 বাই cos 80 ডিগ্রিকে আমরা লিখতে পারি কি সাইন 10 ডিগ্রি পুরো কোণের নিয়ম অনুযায়ী মাইনাস সাইন 10 ডিগ্রি যেমন আছে থাকবে আচ্ছা প্লাস cos 60 ডিগ্রি যেমন আছে থাকবে, প্লাস সাইন 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি কেটে গেল, তাহলে পাচ্ছি কত 4 বাই cos 60 ডিগ্রি, তাহলে পাচ্ছি কত 4 বাই cos 60 ডিগ্রি মান কত হাফ, এই দুইটা কী হবে উল্টে যাবে মানে 4 ইন্টু 2 সমান কত হয়ে যাবে 8, আর তার মানে এটার মানটা কত হবে তাহলে এই যে প্রশ্নটা দেওয়া ছিল তার মান হবে 8। 7 দাগে 3-এর প্রশ্নটা দেখো কী দেওয়া আছে √3 ইন্টু cot 20 ডিগ্রি ইন্টু cot 40 ডিগ্রি ইন্টু cot 80 ডিগ্রি, এটা আমাকে মান নির্ণয় করতে বলছে। তো আমরা √3টা আমার যেমন থাক cot 20 ডিগ্রিকে আমরা ভেঙে নিলে কী হয়ে যাবে cos 20 ডিগ্রি বাই সাইন 20 ডিগ্রি আচ্ছা ইন্টু cot 40 ডিগ্রিকে ভাঙলে কী হবে cos 40 ডিগ্রি বাই সাইন 40 ডিগ্রি ইন্টু cot 80 ডিগ্রিকে ভাঙলে কী হবে cos 80 ডিগ্রি বাই সাইন 80 ডিগ্রি। আচ্ছা
এখানে রুট সিটা আমার যেমন আছে থাক, আমি উপরে 2 গুণ করতেছি, মানে এদিকে প্রত্যেকটাকে আমি গুণ করে নিতে পারবো এবং উপরে 2 গুণ করতেছি এবং নিচে 2 গুণ করে নিতে 2 গুণ করছি, মানে কী হবে 2 ইন্টু কস 20 ডিগ্রি কস 40 ডিগ্রি, এটা আমি বন্ধনীর মধ্যে রাখতে দিচ্ছি। এটাও কস 80 ডিগ্রিটাও গুণ আকার আছে, মানে এখানে কস 80 ডিগ্রি আমি রাখছি। 2 ইন্টু সাইন 20 ডিগ্রি সাইন 40 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রিটা আমার যেমন আছে থাকবে। আচ্ছা রুট সি ইন্টু 2 কস এ কস বি, সুতরাং যে কী হবে কস এ প্লাস বি, মানে 20 প্লাস 40 মানে কত হবে 60 প্লাস কস এ মাইনাস বি, মানে 20 থেকে 40 বাদ দিলে -20, আর কস মাইনাস থিটা মানে হচ্ছে কি কস থিটা, তার মানে হয়ে যাবে কি কস 20 ডিগ্রি। এটা বন্ধনের মধ্যে দিলাম, কস 80 ডিগ্রিটা আমার বাইরে যেমন আছে থাকবে। আচ্ছা 2 সাইন এ সাইন বি, সুতরাং যে কী হবে কস এ মাইনাস বি, 20 থেকে 40 বাদ দিলে কি হয়ে যাবে 20 থেকে 40 বাদ দিলে হয়ে যাবে -20, মানে কত হচ্ছে কস মাইনাস থিটা মানে হচ্ছে কি কস থিটা, তার মানে হচ্ছে কি -20টা আর -20 থাকবে না, শুধুমাত্র 20 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা মাইনাস কস এ প্লাস বি, 20 থেকে 20 প্লাস 40 যোগ করলে কত হয়ে যাবে 60। আচ্ছা এটা আমি বন্ধনের মধ্যে দিলাম, সাইন 80 ডিগ্রিটা আমি বাইরে ছিল বাইরে থাকবে। দেখো পাচ্ছি কি আমি এটার সাথে এটা গুণ করে নিচ্ছি, তার মানে রুট সিটা আমার যেমন থাকবে কস 60 ডিগ্রির সাথে কস 80 ডিগ্রি গুণ করে নিচ্ছি, মানে কস 60 ডিগ্রি ইন্টু কস 80 ডিগ্রি, এটার সাথে এটা গুণ করে নিচ্ছি, প্লাস সামনে ছিল প্লাস দিয়ে দিচ্ছি, মানে কী হবে কস 20 ডিগ্রি ইন্টু কস 80 ডিগ্রি। আচ্ছা এখানে নিচে তাহলে কস 20 ডিগ্রির সাথে সাথে সাইন 80 ডিগ্রিটা আমার গুণ হবে, তার মানে পাচ্ছি কি কস 20 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি, সামনে মাইনাস আছে মাইনাস দিয়ে দিচ্ছি, তার মানে পাচ্ছি কত কস 60 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি। আচ্ছা সামনে আমার রুট সিটা যেমন আছে থাক, আবার উপরে 2 নিচে 2 গুণ করতেছি, মানে কি 2 ইন্টু কস 60 ডিগ্রি ইন্টু কস 80 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি ইন্টু কস 80 ডিগ্রি, আবার নিচেও 2 গুণ করতেছি, কস 20 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি। তাহলে পাচ্ছি কি রুট সি ইন্টু এই দুইটাকে আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, মানে কি পাবো 2 কস 60 ডিগ্রি ইন্টু কস 80 ডিগ্রি প্লাস 2 কস 20 ডিগ্রি ইন্টু কস 80 ডিগ্রি, 2 ইন্টু আবার এটাও দুইটা আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, মানে কি 2 কস 20 ডিগ্রি সাইন 80 ডিগ্রি মাইনাস 2 কস 60 ডিগ্রি ইন্টু সাইন 80 ডিগ্রি। আচ্ছা এখানে পাচ্ছি কি তাহলে রুট সি ইন্টু 2 ইন্টু কস 60 ডিগ্রি মানে কত হাফ বসিয়ে দিচ্ছি, কস 80 ডিগ্রি প্লাস 2 কস এ কস বি, মানে কি সূত্র অনুযায়ী কী হবে কস এ প্লাস বি, মানে কস 100 ডিগ্রি প্লাস কস এ মাইনাস বি, 20 থেকে 80 বাদ দিলে হচ্ছে কি -60, আর কস মাইনাস থিটা মানে হচ্ছে কি কস থিটা, তার মানে হয়ে যাবে কস 60 ডিগ্রি। আচ্ছা 2 কস এ সাইন বি, মানে সূত্র অনুযায়ী কী হবে সাইন এ প্লাস বি, মানে 20 প্লাস 80 মানে কত হবে 100 ডিগ্রি মাইনাস সাইন এ মাইনাস বি, 20 থেকে হচ্ছে 80 বাদ দিলে কত পাচ্ছি -60, আর সাইন মাইনাস থিটা মানে হচ্ছে কি মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, তার মানে সেই মাইনাস মাইনাসে এখানে প্লাস হয়ে গেল। আচ্ছা তার মানে কত পাচ্ছি তাহলে 60 ডিগ্রি মাইনাস 2 ইন্টু কস 60 ডিগ্রি মানটা বসিয়ে দিতে পারি সাইন 80 ডিগ্রি। আচ্ছা রুট সি ইন্টু 2 কেটে যাচ্ছে, উপরে পাচ্ছি কি তাহলে কস 80 ডিগ্রি, এটাকে কস 100 ডিগ্রিকে ভেঙে দিলে কি হয়ে যাবে মাইনাস সাইন 10 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি যেমন ইচ্ছা থাকবে। আচ্ছা সাইন 100 ডিগ্রিকে ভাঙলে কস 10 ডিগ্রি প্রদক্ষণের নিয়ম অনুযায়ী প্লাস সাইন 60 ডিগ্রি মাইনাস 2 কেটে যাচ্ছে, তাহলে সাইন 80 ডিগ্রি যেমন ইচ্ছা থাকবে। তাহলে রুট সি ইন্টু এই কস 80কে নিশ্চয় আমি সাইন 10 করতে পারি, মাইনাস সাইন 10 ডিগ্রি যেমন ইচ্ছে থাকবে
আচ্ছা প্লাস কস 60 ডিগ্রি। আচ্ছা নিচে হচ্ছে কি কস 10 ডিগ্রিটাকে আমি নিশ্চয়ই সাইন 80 ডিগ্রি লিখতে পারি। সাইন 80 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি মাইনাস সাইন 80 ডিগ্রি করতে পারি নিশ্চয়ই। আচ্ছা তাহলে পাচ্ছি দেখো কি √3 ইন্টু সাইন 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি কেটে গেলো, প্লাস সাইন 80 ডিগ্রি মাইনাস সাইন 80 ডিগ্রি কেটে গেলো। আচ্ছা কস 60 ডিগ্রি, তার মানে কস 60 ডিগ্রি মান কত হাফ, আর সাইন 60 ডিগ্রি মান কত √3/2। আচ্ছা তার মানে পাচ্ছি কত √3 ইন্টু হাফ ইন্টু এটা উল্টে যাবে 2/√3 হয়ে যাবে, মানে 2 কেটে যাবে, √3 কেটে যাবে, তাহলে পাচ্ছি কত 1। তার মানে আমার দেখো এই 3-এর দাগে যে প্রশ্নটা ছিল তার মান হবে কত 1। আচ্ছা 4 দাগে প্রশ্ন দেখো দেওয়া আছে কি 1/2 সাইন 10 ডিগ্রি মাইনাস 2 সাইন 70 ডিগ্রি, এটা আমাকে মান নির্ণয় করতে বলছে। তো আমি এর নিচে নিশ্চয়ই কত রয়েছে 1 রয়েছে, তার মানে লসাগু করে নিলে কী হয়ে যাবে, নিচে 2 সাইন 10 ডিগ্রি হয়ে যাবে, আর উপরে কী হবে 1 মাইনাস 2 সাইন 70 ডিগ্রি ইন্টু 2 সাইন 10 ডিগ্রি। আচ্ছা 1 মাইনাস 2 ইন্টু এই যে 2টাকে সামনে নিয়ে এসেছি 2 সাইন 70 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি বাই 2 সাইন 10 ডিগ্রি যেমন ছিল থাকবে। আচ্ছা 1 মাইনাস 2 ইন্টু 2 সাইন এ সাইন বি, তার মানে সূত্র অনুযায়ী কী হবে কস এ মাইনাস বি, মানে হচ্ছে 70 মাইনাস 10 মানে কত হবে 60। আচ্ছা মাইনাস কস এ প্লাস বি 70 প্লাস 10 মানে কত হবে 80। আচ্ছা বাই 2 সাইন 70 ডিগ্রিটা 10 ডিগ্রিটা আমার যেমন আছে তেমন থাকবে। তাহলে পাচ্ছি কি 1 মাইনাস 2 ইন্টু, আচ্ছা আমি যদি গুণ করে দিই 2 কস 60 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস 2 কস 80 ডিগ্রি, আচ্ছা বাই 2 সাইন 10 ডিগ্রি যেমন আছে থাকবে। পাচ্ছি কি তাহলে 1 মাইনাস 2 ইন্টু কস 60 ডিগ্রি মান কত হাফ, হাফ বসিয়ে দিচ্ছি, প্লাস 2 কস 80 ডিগ্রি বাই 2 সাইন 10 ডিগ্রি যেমন আছে থাকবে। 1 মাইনাস 2 কেটে গেল, তাহলে 1 মাইনাস 1 প্লাস 2 কস 80 ডিগ্রি বাই 2 সাইন 10 ডিগ্রি। 1 কেটে গেল, 1 আর মাইনাস 1 কেটে গেল, তাহলে পাচ্ছি কত 2 কস 80 ডিগ্রি, আর এটাকে আমরা লিখতে পারি কি 2 যেমন ছিল থাকবে, সাইন 10 ডিগ্রিকে লিখতে পারি কি কস 80 ডিগ্রি, তাহলে এটা কেটে গেলো, তাহলে পাচ্ছি কত 1। তার মানে আমাদের এই 7-এর দাগের যে 4-এর অ্যান্সারটা আছে তার অ্যান্সারটা হবে কত 1, যে প্রশ্নটা রয়েছে তার মানটা হবে 1।